सुना है कि बहुत सारे लोग मेरे पीछे पड़े हैं, बस मेरे मुड़ने की देर है। एक जिंदा मशाल সো গাইস, এখন বেশ কিছু লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করবো। যে ফার্স্ট বড় আপডেটটি হলো অ্যাডলি কুমারকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা, তার ডাইরেক্ট করা 6 নম্বর সিনেমা কার সাথে হবে সেটা নিয়ে একটা জল করা হচ্ছে। প্রথম থেকে জানা যাচ্ছিল যে এটা সালমান খানের সাথে হতে চলেছে, এবং রিসেন্টলি একটা আপডেট বেরিয়েছিল যে এই সিনেমার বাজেট খুবই হিউজ হবে, 500 কোটিরও বেশি বাজেটে বানানো হবে সিনেমাটা। এবং এই সিনেমাতে একটা পিরিয়ডিক অ্যাকশন ড্রামা ফিল্ম হতে চলেছে, যেখানে আমরা সালমান খানের দুটো অবতার দেখতে পাবো। নানান রকম লুক তো থাকবে সিনেমার মধ্যে, কিন্তু তাকে আমরা পাস্ট এবং প্রেজেন্ট দুটো টাইম লাইনে দেখতে পেতে পাবো। ওয়ারিয়ারের রোলে দেখা যাবে। এখন শোনা যাচ্ছে কোনো এক কারণে এই সিনেমাটা সেলফ হয়ে যাচ্ছে, এখন আর হবে না, এবং অ্যাডলি কুমার সে আল্লু অর্জুনের সাথে পরবর্তী সিনেমা করতে পারে, এমনটাই আপডেট আছে। তো দেখবার এটা সত্যি সত্যি সেলফ হয়ে যায় নাকি কোনো রকম অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে তারা জানিয়ে দেয় যে সিনেমাটা হচ্ছে কনফার্ম। আর যদি সিনেমাটা সত্যি সেলফ হয়ে যায় তাহলে সালমান খান ফ্যান্সদের জন্য খুবই ব্যাড নিউজ হতে চলেছে। দেখা যাক আদৌ কি হয়। নেক্সট আপডেটটি SSMB 29 সিনেমাটাকে নিয়ে। তো রাজামৌলির পরবর্তী সিনেমা মহেশবাবুর সাথে, তো সিনেমাটা নিয়ে অলরেডি একটা অ্যান্টিসিপেশন আছে, এবং যখনই আসবে সিনেমাটা বক্স অফিসে সুনামি তো আনবেই। তো এই সিনেমার টাইটেল কি হবে ইনিশিয়ালি মেকার্সটা ভেবে নিয়েছে, এবং দুটো টাইটেল তারা কনসিডার করছে। প্রথমটা হলো গারুডা এবং দ্বিতীয়টা হলো মহারাজ। রাজামৌলি মহারাজ টাইটেলটাকেই বেশি কনসিডার করছে। তো মোস্ট প্রবাবলি SSMB 29 অফিসিয়াল টাইটেল মহারাজই হতে পারে। তো এই সিনেমার যতক্ষণ না শুভ মহারাজ হচ্ছে, শুটিং স্টার্ট হচ্ছে, ততক্ষণ বলা যাবে না। আফটার দেখা যাক রাজামৌলি কত শীঘ্রই এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজবাজ কমপ্লিট করে সিনেমার শ্যুট স্টার্ট করে, এবং সিনেমাটা আনে কবে। এই সিনেমাটা আস্তে আস্তে 2027 তো হবে। দেখা যাক বিকেলের পরে এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে গ্লোবালি কতটা সুনামি তুলতে পারে। বলিউডের হরার কমেডি ফ্র্যাঞ্চাইজির ফিল্ম আপকামিং থামা, যেই সিনেমার মেল লিডে আছে আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দানা, এই সিনেমার একটা অ্যানাউন্সমেন্ট টিজার আসতে যাচ্ছে, যেটা 14 ফেব্রুয়ারি ছাবা সিনেমার সাথে থিয়েটারে অ্যাটাচ থাকবে, এমনটাই লেটেস্ট আপডেট বলছে। আপনার দেখা যাক সেটা যদি হয় কতটা ইন্টারেস্টিং হয়, এবং সেখানে আমরা আয়ুষ্মান খুরানাকে, রশ্মিকাকে কিরকম অবতারে দেখতে পাই সেটাই তাই। পরবর্তী আপডেটটি জুনিয়র NTR-কে নিয়ে। তার আপকামিং সিনেমা NTR 31, যেটা ডাইরেক্ট করছে প্রসাদ নীল। তো এই সিনেমার টাইটেল এখন অবধি শোনা যাচ্ছে যে ড্রাগন হবে। এই সিনেমার শ্যুট 17 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হতে যাচ্ছে। ফার্স্ট শিডিউল ভিকারাবাদে রাখা হয়েছে, যেখানে NTR এই শ্যুটের পার্ট নয়। সিনেমার অন্যান্য ইম্পর্টেন্ট পার্টের শ্যুট এখন হবে, এবং মার্চ কিংবা এপ্রিল মাস থেকে NTR এই শ্যুটে যোগ দিতে চলেছে। তো সিনেমাটা নেক্সট ইয়ার সামারে রিলিজ হবে। সিনেমাটা নিয়ে অলরেডি হাইপ আছে, এবার দেখবা সিনেমাটা বক্স অফিসে কেমন কি পারফর্ম করে। নেক্সট টপিকটি খুবই শকিং, যেটা হলো বলিউড ডাইরেক্টর লাস্ট ইয়ার মোস্ট ভাইলেন্ট সিনেমা ছিল কিল বলিউডের, সেই সিনেমার ডাইরেক্টর নিখিল নাগেশ ভাট, তার আপকামিং সিনেমা শোনা যাচ্ছে মেকআপ আর্টিস্ট রামচরণের সাথে হবে। তার সাথে একটা লার্জার দ্যান লাইফ মাইথোলজিক্যাল অ্যাকশন ফিল্ম হতে চলেছে, যেটা খুবই বিগ বাজেটে বানানো হবে। এটা নানান বলিউড মিডিয়া থেকে জানানো হচ্ছে, এবং যদি সবকিছু ঠিক থাকে এটা রামচরণের ক্যারিয়ারে 18 নম্বর ফিল্ম হতে পারে। তো তার আপকামিং সিনেমা RC16 বুচ্চিবাবু সানার সাথে 17 নম্বর সিনেমা সুকুমারের সাথে এসে করছে, এবং তারপরের সিনেমা সেই 18 নম্বর এই ডাইরেক্টরের সাথে হতে পারে। লাস্ট উইকেই শোনা গেছিল যে সন্দীপ রায় ডিভাঙ্গার সাথেও তার কথাবার্তা চলছে, জাস্ট তারা মিট করেছে এবং কথা হয়েছে। তো দেখা যাক, সেটা এখন অবধি লক হয়ে যায়নি। পরবর্তী ফিউচারে আমরা সেটা দেখতে পাই কিনা অফিসিয়ালি সেটা মেকাররা জানিয়ে দেবে যদি কনফার্ম হয়। নেক্সট টপিকটি প্রভাসের আপকামিং সিনেমা ফৌজিকে নিয়ে, যেটা ডাইরেক্ট করছে হানু রাগাপুরি। তো এই সিনেমার একটা খুবই বড় সেট তৈরি করা হয়েছে, যেখানে প্রভাস এবং এই সিনেমার হিরোইন ইমন ভির বিয়ের শ্যুট রাখা হয়েছে, যেটা 5 দিনের বড় একটা শিডিউল রাখা হয়েছে। তো সেটা খুবই গ্র্যান্ড ভাবে শ্যুট করা হচ্ছে। তো দেখবা সেই বিয়ের দৃশ্যটা সিনেমার জন্য কতটা ইম্পর্টেন্ট পার্ট হয়। লাস্ট ইয়ার রিলিজ হওয়া কানাডা ইন্ডাস্ট্রি সবথেকে বড় সিনেমা ম্যাক্স, যেটা বক্স অফিসেও সাফল্য পেয়েছিল, তো সে মেল লিডে ছিল কিচ্ছা সুদীপ। তো এই সিনেমাটা এবার OTT প্ল্যাটফর্ম G5-এ 22 ফেব্রুয়ারি থেকে স্ট্রিম হবে। তো যারা সিনেমাটা মিস করে দিয়েছেন তারা অবশ্যই সিনেমাটা চেক আউট করতে পারেন। 2022-এ অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছিল তামিল ইন্ডাস্ট্রি থেকে, খুবই দারুণ একটা থ্রিলার কাজ সুজাল। সেই সিরিজের এবার সিজন 2 আসছে 28 ফেব্রুয়ারি থেকে অ্যামাজন প্রাইমে স্ট্রিম হবে। তো দেখবার ফার্স্ট সিজনের মতো এবারও সেটা কতটা ইন্টারেস্টিং হয় এবং কত বেশি অডিয়েন্সের মন জয় করতে পারে সেটাই দেখবার। তালাপতি বিজয়ের আপকামিং সিনেমা জয়া নায়াগা, এবং তার ক্যারিয়ারের লাস্ট সিনেমাও বলা যায়। তো এই সিনেমাতে প্রিয়ামণি এবং শ্রুতি হাসানকে কাস্ট করা হয়েছে, তারাও এই সিনেমার ইম্পর্টেন্ট ক্যারেক্টার হবে। তো দেখবার তাদের কতটা ইম্পর্টেন্স দেওয়া হয় সিনেমার মধ্যে, এবং সিনেমাটা আফটার হয় কেমন। এই বছর অক্টোবরে রিলিজ হওয়ার কথা আছে, দেখা যাক ফাইনালি সেই সময় রিলিজ পায় কিনা নাকি পোস্টপোন করা হয়।
আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেটটি নাগা চৈতন্যকে নিয়ে। তার আপকামিং আরও একটা সিনেমা গীতা আর্টসের সাথে হতে পারে, মানে যাদের সাথে রিসেন্টলি থান্ডেলের মতো সিনেমা তারা ডেলিভার করেছে এবং বক্স অফিসে অলরেডি হিটের ট্যাগ পেয়ে গেছে। তো এই কোলাবোরেশনে কে ডাইরেক্টর থাকবে সেটাও নাম উঠে আসছে। শোনা যাচ্ছে বয়াপতি সিনু এই সিনেমাটা ডাইরেক্ট করতে পারে এবং এটাও নাগা চৈতন্যের ক্যারিয়ারের জন্য বিগ বাজেট ফিল্মই হবে। তো দেখা যাক, বয়াপতি সিনু স্পেশালি অ্যাকশন ড্রামা সিনেমা করে, এই সিনেমাটাও সেম তাই হবে। এবার নাগা চৈতন্য সেখানে কেমন কি পারফরমেন্স দেয় সেটাই দেখবার। তো এই ছিল আজকের বেশ কিছু লেটেস্ট আপডেট। আপনাদের কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টিল দেন বাই।